হিরোশিমা নাগাসাকির ঘটনা মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। ১৯৪৫ সালের ২ পারমাণবিক বোমার আঘাতে জাপানের এই দুইটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। পারমাণবিক বোমার আঘাতে প্রায় নিঃস্ব রিক্ত হয়ে পড়া হিরোশিমা শহরটি আজ বিশ্বের অন্যতম এক সমৃদ্ধ শহর। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় উদ্ভাসিত শহরটি পারমাণবিক বোমার স্মৃতি এখনও মুছে ফেলতে পারেনি। ১৯৪৫ সালের আগস্ট মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার্যত শেষ হয়ে পড়েছে। অ্যাডলফ হিটলারের মৃত্যু নিশ্চিত করেছে রাশিয়ান বাহিনী। নতুন করে মিত্রশক্তির বিপক্ষে কিছু যাবে এমনটা ভাবাও ছিল অসম্ভব। তবে হিটলারের মৃত্যু হওয়ার পরেও জাপান হাল ছাড়েনি। পার্ল হারবারে ঠিকই আক্রমণ করেছিল তারা। ইচ্ছে ছিল তখনও যুদ্ধটাকে অন্তত জাপানের পক্ষে নিয়ে আসার, কিন্তু মাত্র ৩ দিনের মাথায় জাপানের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ৬ আগস্ট জাপানের হিরোশিমায় লিটল বয় নিক্ষেপের ৩ দিন পর ৯ আগস্ট নাগাসাকিতে আঘাত হানে ফ্যাটম্যান। পরপর দুটো পারমাণবিক বোমার বিস্ফোরণ কেবল জাপানকে যুদ্ধ থেকে ছিটকে দেয়নি, পরের অনেকগুলো বছরের জন্য তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে স্থবির করে রাখে। জাপানে যখন লিটল বয় আর ফ্যাটম্যান নিক্ষেপ করা হয়, তখন ব্রিটেনে একটি বাড়িতে বন্দী ছিলেন জার্মান বিজ্ঞানী হাইজেনবার্গ আর তার দল। ইউরান ভেরেনকে পারমাণবিক বোমার বিষয়ে জানানো হলেও তারা তা বিশ্বাস করেনি। তাদের ধারণা ছিল একটি পারমাণবিক বোমার আকার পুরো নিউ ইয়র্ক শহরের সমান হতে বাধ্য। তবে জার্মানদের সেই ধারণা ছিল ভুল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা নির্মাণের কাজ জার্মানির পরে শুরু করেছিল, কিন্তু শেষ করেছিল তাদের অনেক আগে। এর পুরো কৃতিত্ব ম্যানহাটন প্রজেক্ট নামের এক পারমাণবিক প্রকল্পের, যার স্বপ্নদ্রষ্টা ছিলেন সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আইনস্টাইন। যদিও এক পর্যায়ে রুজভেল্ট প্রশাসনের ধারণা হতে থাকে আইনস্টাইন হয়তো প্রজেক্ট ম্যানহাটনের সবকিছুই ফাঁস করে দেবেন, তাই তাকে সরিয়ে রাখা হয়েছিল। যুদ্ধের সময় আইনস্টাইনের ঠাঁই হয় মার্কিন নৌবাহিনীতে, আর নিজেদের কাজ সফলভাবে শেষ করে ম্যানহাটন প্রজেক্ট। ১৯৩৯ সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের লেখা একটি চিঠিকে ধরা হয় পারমাণবিক বোমা নির্মাণ প্রকল্প ম্যানহাটন প্রজেক্টের মূল প্রেরণা হিসেবে। চিঠিতে জার্মানির পারমাণবিক গবেষণার বিপদ উল্লেখ করে আইনস্টাইন সতর্ক করেছিলেন মানবজাতির জন্য এক ভয়াবহ বিপদের কথা। যদিও প্রকল্পটি শুরু হয়েছিল ভয় ও শঙ্কার বশেই, মানবতাবাদী আইনস্টাইন কখনোই এর ধ্বংসাত্মক পরিণতি চাননি। তবে শেষ পর্যন্ত রুজভেল্ট এসবে কান দেননি মোটে। জাপানের পারমাণবিক হামলায় যুক্তরাষ্ট্রের সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এলসাস মিশন। জার্মানির পারমাণবিক অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এই গোপন অভিযানের মাধ্যমে নিশ্চিত হয় নাৎসি জার্মানি এখনো বোমা তৈরির কাছাকাছি যায়নি। সেই খবর ম্যানহাটন প্রজেক্টের জন্য হয়ে ওঠে সবুজ সংকেত, যা পরবর্তীতে পারমাণবিক বোমা তৈরির পথে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জাপানের হিরোশিমায় ইতিহাসে প্রথম পারমাণবিক হামলার নির্দেশ দেন। তার পূর্বসূরি রুজভেল্ট যুদ্ধের প্রস্তুতি নিলেও ফলাফল দেখে যেতে পারেননি। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালবেলা হিরোশিমা যখন কেবল ঘুম থেকে উঠেছে, তখনই আছড়ে পড়ে লিটল বয়। মাত্র ৫৭ সেকেন্ডের ব্যবধানে রীতিমতো নরকে পরিণত হয় পুরো হিরোশিমা শহর। বিস্ফোরণের মূল কেন্দ্র থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত সবকিছু জ্বালিয়ে দিয়েছিল লিটল বয়। হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট মাশরুম ক্লাউড এখনও জাপানের মানুষদের আতঙ্কিত করে তোলে। সেদিন বোমার আঘাতে ১,৪০,০০০ মানুষের মৃত্যু হয়, পঙ্গুত্ব বরণ করে আরও ২ লাখ মানুষ। হিরোশিমার ধ্বংসযজ্ঞের পরও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জাপান। ফলে ১৯৪৫ সালের ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় পারমাণবিক বোমা ফ্যাটম্যান ফেলে নাগাসাকিতে। যুদ্ধ কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই শহরে আঘাতে তাৎক্ষণিকভাবে প্রাণ হারান প্রায় ৭৪,০০০ মানুষ। নাগাসাকির এই বোমা হামলার পর বলতে গেলে জাপানের সামনে ঘুরে দাঁড়ানোর কোনো পথই ছিল না, কিন্তু বুঝে ওঠার আগেই দ্বীপ দেশটির ২,১৪,০০০ মানুষের মৃত্যু হয়।
পরে বোমার প্রতিক্রিয়াজনিত কারণে হিরোশিমায় প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়ায় 2,37,000, আর নাগাসাকিতে সংখ্যাটা ছিল 1,35,000-এরও বেশি। নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর হার মানতে বাধ্য হয় জাপান। এরপর যুদ্ধবিমুখ নীতি গ্রহণ করে দেশটি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে হিরোশিমা ও নাগাসাকিকে গড়ে তোলে আধুনিক শিল্পনগরীতে। তবে ইতিহাস ভুলে যায়নি তারা। আজও শ্রদ্ধায় পালিত হয় হিরোশিমা ও নাগাসাকি দিবস। আর এই দুটি বিস্ফোরণের পরই পর্দা নামে ম্যানহাটন প্রজেক্টের, যা বিশ্বের যুদ্ধনীতির ইতিহাসে এক স্থায়ী ছাপ ফেলে যায়। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ।